গাইস প্রায় বহুদিন হয়ে গেল আমি কোনো ওয়েপন গ্লোরি পুশ করি না এবং তোমরা ওয়েপন গ্লোরি সিরিজগুলো অনেক মিস করতেছো, যে কারণে আমি ভাবলাম গাইস আজকে থেকে আমি ওয়েপন গ্লোরির একটা সিরিজ স্টার্ট করব। আমি ভাবতেছি কোন গান দিয়ে ওয়েপন গ্লোরি পুশ করলে খুব তাড়াতাড়ি আমি রিজিয়নে উঠতে পারবো। আর খুঁজতে খুঁজতে আমি পেয়ে গেছি গাইস ভিএসএস গান। এই ভিএসএস গান দিয়ে কিন্তু তেমন একটা কেউ খেলে না, আর এই গানটা দিয়ে যদি আমি আমার জেলার মধ্যে ঢুকতে যাই তাহলে মাত্র 1700 পয়েন্টের দরকার। কিন্তু এখন 1700 পয়েন্ট করতে গেলে কিন্তু অনেক পরিশ্রম করতে হইব। ভিএসএস এর আমার বর্তমান স্কোর দেখতে পারতেছো মাত্র 382 পয়েন্ট। সো এই ভিডিওটা একটু লক্ষ্য করো, তারপর এখন একটু লক্ষ্য করো, কি সুন্দর না? এটা এডিটিং না, এটা আমারই গার ভাঙা পরিশ্রমের ফসল। আমার বর্তমান স্কোর হচ্ছে 1465 পয়েন্ট, আর যদি মাত্র 500 পয়েন্ট করতে পারি তাহলে কিন্তু আমি আমার জেলার মধ্যে ঢুকে যাব। ভাবতেছি আমি ডুয়োতে ওয়েপন গুলোরি পুশ করবো, আর আমি কিন্তু আমার একটা টিমমেটকেও নিয়ে আসছি যে আমাকে সাপোর্ট দিবে। এখন আমি একটা চ্যালেঞ্জ নিলাম মাত্র 1 ঘন্টার ভিতরে গাইজ আমি আমার জেলার ভিতরে যে করে হোক ঢুকে দেখাবো। সো আমরা কিন্তু আমাদের প্রথম ম্যাচ স্টার্ট করে দিছি, আর ম্যাচ স্টার্ট হওয়ার সাথে সাথে আমরা কিন্তু ল্যান্ডিং করে ফেলছি বিমা শক্তিতে। আর এখানে কিন্তু আমরা একলা না গাইজ, আরো 2-3টার মতন ডুয়ো নাম। প্রথমে টোকেন লুট করে আমি যাইতেছিলাম ভেন্ডিং মেশিনের দিকে, কেন না গাইজ 100 টোকেন দিয়ে ভেন্ডিং মেশিন থেকে ভিএসএস কেনা যাবে, কিন্তু আমার কেনার প্রয়োজন হলো না। আমি কিন্তু ভিএসএসটা টুকায়ে পেয়ে গেছি। তারপর সামনে একটা এনিমিরে পাইছি যেটারে একটা গুলি করতে মরে গেছে। এটার মনে হয় ফুল ড্যামেজ আসছিল, সামনে মনে হয় আরো এনিমি আছে যেটার সাথে ফাইট করতে গিয়ে এই এনিমিটা ডাউন খাইছিল। এখানে আসার পরে দেখি গাইজ অনেক কয়টা এনিমি। একটা এনিমি কিন্তু এই ঘরের ভিতরে আছে যেটা কিন্তু বারবার পালানোর ট্রাই করতেছে, ওইটারে আমি পালাইতে দিলাম। আগে যেগুলো ফাইট করতেছে সেখানে গিয়ে থার্ড পার্টি করি। একটা এনিমি কিন্তু বের হয়ে আইছে, এইটারে ফুল ড্যামেজ আর হালকা একটু ড্যামেজ দিলে মরে যাবো। তারপরে কিন্তু এটারে ফাইনালি ডাউনও করে ফেলছি, দেন ক্লিয়ার করে 2 নম্বর কিলো কনফার্ম করে ফেলছি। এরপরে কিন্তু আমি এই ঘরের উপরে উঠে গেছি। এখানে উইটা দেখি ভাই 2টা এনিমি, একটা কিন্তু মেডকিট করতেছিল, ওইটারে আমি ডাউন করে ফেলছি ভাই হালকা একটু ড্যামেজ দিয়া। তারপরে যখন আর একটু মারতে গেছি তখন কিন্তু ওর টিমমেট এসে ওরে রিভাইভ দিতে ধরছে। টিমমেটের সাথে আসছিল, টিমমেটও গুলাল ফাটানি শুরু করে দিছে, আর ফাইনালি কিন্তু ওই এনিমিটারে মারে টিম ওয়াইপ আউট করে দিছে। আর আমার কিন্তু 3 নাম্বার কিলো হয়ে গেছে। তো আমরা যেমনটা জানি গাইজ ওয়েপন গুলো রিপুশ করার জন্য আমাদের সর্বনিম্ন 3-4টার মতন কিল করতে হবে এবং টপ 15তে ঢুকতে হবে, তাহলে কিন্তু আমরা একটা ম্যাচে সম্পূর্ণ প্লাস পেয়ে যাব। তো আমরা কিন্তু 3টা কিল করে ফেলছি, এখন টপ 10 করতে পারলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। এরপরে দেখি ভাই এটার ভিতরেই এনিমি আসছিল, ভিতরেও এনিমি ছিল, বাহিরেও এনিমি ছিল। আমি তো একটারে মারে দিছি, কিন্তু ওর টিমমেটে আমার টিমমেটরে ডাউন করে ফেলছে। পরে আমি ভাবলাম যে ফাইট না করে আগে আমার টিমমেটরে রিভাইভ দিতে গিয়ে আমি একটা বোকামি করি। আমার কাছে MP40 ছিল, আমি তো শুধুমাত্র ভিএসএস চালাইতেছি, এই কারণে MP40টা যখনই ফালাইতে ধরছি পিছনে এনিমি আসছিল, আমি খেয়ালই করি নাই, আর আমার কিন্তু পিছন থেকে মেরে দিছে। তো আমাদের প্রথম ম্যাচ কিন্তু এখানেই শেষ হয়ে গেছে। আমি কিন্তু এই ম্যাচে 3টা কিল করছিলাম। যখন ম্যাচ থেকে ব্যাক দিছি তখন দেখি ভাই এই ম্যাচে আমি 100 পয়েন্টই পেয়ে গেছি। এই ম্যাচে তো আমি টপ 20তেও ঢুকতে পারি না, 28 নম্বরে মরে গেছিলাম। তো যাই হোক এরপরে কিন্তু আমরা আরো একটা ম্যাচ স্টার্ট করে দিয়েছি। ল্যান্ডিং করার সাথে সাথে 200 টোকেন খায়া আমি কিন্তু চলে গেছি ভেন্ডিং মেশিনের কাছে। এখান থেকে আমি ভিএসএস গান কিনে ফেলছি। তারপরে দেখলাম গাইজ এল শিপের উপরে ফাইট চলতেছিল, কিন্তু এখানে একটা এনিমিরও দেখতে পারতাছি না। পরে একটু অপেক্ষা করলাম, অপেক্ষা করতে করতে কিন্তু একটা এনিমি চলে আইছে, এনিমিটারে ফাইনালি ডাউন করে ফেলছি। আর ভাই ড্যামেজ গুলো কি দিতেছে দেখছো ভাই, MP40 থেকে ভয়ানক চলতেছে। ও টিমমেটে চলে আইছে রিভাইভ দিতে, কিন্তু কোনো লাভ হইলো না, ওরেও মেরে দিছি। পরে জুম করে দেখি ভাই এখানে কারে জানি রেঞ্জ পাইছিল, তার মানে এখানে আরো একটা এনিমি আছে, আর আমার টিমমেটের মাথাও কিন্তু বাতি চলে গেছে। এটা দেখা আমি একটু পিছনে গেলাম, আমার টিমমেট হচ্ছে টপ, আমি হচ্ছে শিকারি। দেখো টপ গিলতে আইছে, এই টাইমে কিন্তু আমি এনিমিটারে ফাইনালি ডাউন করে ফেলছি। আর এটারে ক্লিয়ার করার পরে কিন্তু আমার 3 নাম্বার কিলো হয়ে গেছে। যেমনটা তোমরা জানো গাইস আগের ম্যাচে কিন্তু আমি 3টা কিল করে 100 পয়েন্টই পেয়ে গেছি, তার মানে এই ম্যাচেও 100 পয়েন্ট আমি পেয়ে যাব। আর এইটাই মনে করে আমি কিন্তু এখানে দেখো ভাই রিল্যাক্সে আসিলাম। একটা এনিমি আইসা আমাদের এখানে বোম মেরে দিছিল, আমি এখানে মেডকিট করতেছিলাম। মেডকিট করতে করতে হঠাৎই আমার নেটওয়ার্ক 99 পিন খেয়ে যায়। তারপরে এনিমিরা আসে রাশ করার জন্য, আর আমার নেটওয়ার্ক এমন সময় খারাপ দিছে, নিচেই এনিমি আর উপরে আমি দেখো ভাই গুলাল ফালাইছি। তারপরে কিন্তু আবারও নেট পিনের সমস্যা দিতেছে, আমারে কিন্তু এখানে মাইরে দিছে মনে হয়। এই দেখো ভাই ফাইনালি কিন্তু মাইরে দিছে। আর ওইদিকে আমার একলা টিমমেট বাইচে আসছিল, তারও কিন্তু 2টা এনিমি মিললাম মাইরে দিছে। আর এই ম্যাচটা কিন্তু আমাদের এখানেই শেষ হয়ে গেছে। এই ম্যাচে আমি টপ 35 নম্বরে মরছিলাম। এই ম্যাচে আমি ভাবছিলাম 100 পয়েন্টই পেয়ে যাব, কিন্তু ব্যাক দেওয়ার পরে দেখি ভাই এই ম্যাচে মাত্র 12 পয়েন্ট দিছে। তোবা তোবা তোবা, তারা মুড খারাপ করে দিল। কোনো ব্যাপার না গাইজ, আমাদের কপালটাই তো এইরকম। সো ভিডিওটা কন্টিনিউ করার আগে ছোট্ট একটি বিজ্ঞাপন, তোমরা যারা অল্প দামে ডায়মন্ড টপ করতে চাও চলে যেতে পারো bstop.com এ। এই ওয়েবসাইটে তোমরা এ রোবটের মাধ্যমে মাত্র 5 সেকেন্ডে ডায়মন্ড টপ করতে পারবা, আর এখানে সকল ডায়মন্ডের প্রাইস খুবই কম। এছাড়াও এখানে অনেক ধরনের নতুন নতুন অফার দেওয়া রয়েছে, যেমন 120 টাকায় উইকলি এবং 650 টাকায় মান্থলি। এই অফারগুলোর টাইম এবং ডেট জানার জন্য তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে। আর এখান থেকে চাইলে গাইস তোমরা তাদের অ্যাপ ডাউনলোড করে সেই অ্যাপ থেকেও ডায়মন্ড টপ করতে পারবা। সো ওয়েবসাইটের লিংক এই ভিডিওর পিন কমেন্টে দেওয়া থাকবে। অলরেডি আমরা ল্যান্ডিং করে ফেলছি এর পরবর্তী ম্যাচে। আর এবার কিন্তু বিমা শক্তিতে ল্যান্ডিং করার পরে প্রথমে আমি 200 টোকেন
টোকেন লুট করে নিলাম। আর এখন আমি ভেন্ডিং মেশিনে যাইতেছি গাইজ ভিএসএস নেওয়ার জন্য। আর ভিএসএস গানটা নেওয়ার পরে এখান থেকে আমাদের একটু এমো টেমো লুট করতে হবে। ঠিক এই সময় দেখি আমার টিমমেটরে কে যেন মারতাছিল। এই ঘরের উপরে এনিমিটা আছে, নেরো ক্যারেক্টার মারছি, লোকেশন পেয়ে গেছি। তারপরে এনিমিটা বের হওয়ার পালা, বের হয়েছে ভাই। মারতে গিয়ে দেখো মোবাইল কিন্তু একটু আটকে গেছিল, যে কারণে হেডশট খেয়ে গেছে। আরেকটা এনিমি এটা লাভ দিছে, ওই টাইমে কিন্তু হেডশট। ভাই রে ভাই, এনিমি নিজে থেকে হেডশট খাওয়ার জন্য দৌড়ায় দৌড়ায় আসতেছে। দুইটা এনিমিরে হেডশট দিয়ে মাইরে দিছি। তার মানে এই ম্যাচে তো 100 পয়েন্ট কনফার্ম। কিন্তু সবার আগে এখন আমাদের পজিশন ধরতে হবে, কমপক্ষে টপ 20-তে ঢুকতে হবে, তাহলে কিন্তু 100 পয়েন্ট পাবো। যদি এখন মরে যাই তাহলে কিন্তু আর 100 পয়েন্ট পাবো না। এই কারণে আমি গেলাম গাইজ ব্যাকপ্যাক লুট করতে, মানে এখান থেকে ব্যাগ নিব, তারপরে এমো টেমো যা কিছু লাগে এগুলা নিব। তো এখান থেকে আমি প্রথমে একটা 3 লেভেলের ব্যাকপ্যাক কিনে নিলাম। আর 300 টোকেন আছিল, ওই 300 টোকেন দিয়ে পকেট মার্কেট থেকে আমি একটা এমো বক্স নিলাম। এখান থেকে আমি আনলিমিটেড এমো নিতেছি। তারপরে দেখি ভাই আমার টিমমেটের মাথা বাতি চলে গেছে, পিছনে তাকায় দেখি এনিমি চলে আইছে। আর ওইটারে হালকা একটু ড্যামেজ দিয়ে ভাই এটারও মেরে দিলাম, মানে হালকা একটু ড্যামেজ দিলেই কিন্তু এনিমি মরে যাইতেছে। আর বিএসএস গানটা এতটা পাওয়ারফুল গাইজ, দূর থেকে তো অনেক ভালো কাজ করে, শর্ট রেঞ্জেও কিন্তু কম কাজ করে না। এরপরে গাইজ আমরা চলে আইলাম আরেকটা এনিমির কাছে। এখানে একটা এনিমিরে দেখছিলাম, দেখে ওর পিছে পিছে আইছি। আমার টিমমেটরে কে যেন মেরে দিল, আমি একটা ডাউন করছি, আর পিছন থেকে আরেকটা এনিমি থার্ড পার্টি করে আমার মেরে দিছে। আর এই ম্যাচটা আমাদের এখানেই শেষ হয়ে গেছে। যে পরিমাণে হেডশট মারছি 100 পয়েন্ট তো দেওয়ার কথা, আর তেমনটাই হয়েছে। ব্যাক দেওয়ার পরে দেখি ভাই 100 পয়েন্ট পেয়ে গেছে। অলরেডি আমার 1700 প্লাস পয়েন্ট হয়ে গেছে। আর মাত্র 2টা ম্যাচ খেলা লাগে, তাহলেই কিন্তু গাইজ 200 পয়েন্ট হলে আমি উঠে যাব আমাদের জেলার মধ্যে। কারণে বেশি দেরি না করে আমরা চলে আসছি আমাদের পরবর্তী ম্যাচে। আর এই ম্যাচে আমরা পচিনোকে ল্যান্ডিং করার পরে এখান থেকে আমি ভিএসএস লুট করে নিছি। দেন গাড়ি নিয়ে এনিমি খুঁজতে যাইতেছিলাম আর তখনই দেখি রাস্তার মধ্যে একটা এনিমি। এটারে দেখার সাথে সাথে আমি গাড়ি থেকে নেমে উড়ে ধরে মারা ট্রাই করতেছি। আর আমার টিমমেটরে বলছি ভাই কোনোভাবে যাতে কিল চুরি না করে, যাই হোক না কেন আমাকে হিল করতে থাকবে, এনিমির সাথে ফাইট করবে না, শুধু আমাকে কিল করতে দিবে। সো এখানে কিন্তু এভাবে আমরা প্রথমে একটা এনিমির টিম ওয়াইপ আউট করে দিছি। তারপর আরো একটা এনিমি চলে আসে ডাবল ভিক্টর নিয়ে, আর আমার টিমমেটে আমার হিল করতেছে। এইটা আমি কিন্তু গাইজ এটারও মাইরা দিছি। তারপরে আরো একটা এনিমি চলে আসে, এটারে এখন মারি কেমনে। আর আমার টিমমেটরে বলে রাখছিলাম কিল যাতে না করে, যে কারণে কিন্তু সে কাভারে কাভারে আসিল, এই সুযোগে আমি এটারেও মাইরা দিছি। সো ফাইনালি কিন্তু এখানে আমি 3টা কিল করে ফেললাম, অলরেডি টপ 26 নম্বরে চলে আইছি। আর এই ম্যাচে যদি আমরা এখন মরে যাই তারপরে কিন্তু 100 পয়েন্ট পাওয়ার কথা। তারপরে কিন্তু আমরা ফাইট করতে চলে আইছি, কেননা গাইজ যত বেশি কিল করব তত আমাদের একটু কনফার্ম থাকবে, মানে 100 পয়েন্ট পাওয়ার। সো এরপরে কিন্তু আমরা চলে আসছি গাইজ হ্যাঙ্গারে ব্লু জোনের মধ্যে। আমি আমার টিমমেটরে কে যেন ডাউন করে ফেললো, আমি কিন্তু সামনের দিকে তাকায় ছিলাম, এখানে আসলে 2টা এনিমি, পিছন থেকে আরো একটা এনিমি চলে আসছে, মানে এখানে থার্ড পার্টি প্রচুর পরিমাণে হইতাছে, যে কারণে আমি উপরে উঠে যাই। কেননা গাইজ নিচে থাকলে থার্ড পার্টি সব আমার উপরেই চলবো। এইখানে একটা এনিমিরে দেখলাম, এটারে ফুল ড্যামেজ দিছিলাম, ভাবছিলাম এটারে একটু হেডশট মাইরে দিমু, কিন্তু আরেকটা এনিমি থার্ড পার্টি করে গাইজ আমারে মাইরে দিছে। আর এই ম্যাচটা আমাদের এখানে শেষ হয়ে গেছে। দেন যখন ব্যাক করে দেখি গাইজ এই ম্যাচেও 100 পয়েন্ট পেয়ে গেছি। লিডার বোর্ডে ঢুইকা দেখি গাইজ আমার পয়েন্ট বর্তমানে আছে 1883। আর মাত্র একটা ম্যাচ খেলা লাগে গাইজ, 100 পয়েন্ট যদি করতে পারি তাহলে কিন্তু জেলার মধ্যে ঢুকে যাব। কিন্তু এই ম্যাচে আমরা একটা ভেজালের মধ্যে পড়ে গেছিলাম। প্রথমে আমরা ল্যান্ডিং করছিলাম, লুটপাট করছি, ভিএসএস গানও পেয়ে গেছি, কিন্তু এনিমিরে মারতে গেলে দেখো ভাই এনিমিরা কিন্তু খুব সতর্ক হয়ে যাইতাছে। আবার থার্ড পার্টি খুব করতেছে ভাই, পিছন থেকে না জানি সামন থেকে কে যেন আমার উপরে থার্ড পার্টি করতেছে। আমার এডব্লিউএম এর একটা টোকা দিয়ে দিছে, আর আমার টিমমেটরাও কিন্তু এডব্লিউএম এর টোকা দিছে। তারপরে আরেকটা এনিমি কোন থেকে যেন ভাই ক্যারেক্টার মাইরে দিছে, একটা এনিমি রাশ করতে আইছে, এটারে তো আমি কোনো মতন ডাউন করে ফেলছি। দেন কোনো মতন আমার টিমমেটরে রিভাইভ দিতে ধরছি। আমি বলতে পারতেছি না গাইস কোন থেকে এনিমি থার্ড পার্টি করতেছে। একটা এনিমি আছে ব্রিজের উপরে, আরেকটা এনিমি আছে আমার ডাইন সাইডে এই ছাদের উপরে। তারপরে কিন্তু আমরা গুলাল ফালায় কাবারে এখানে একটু বৈশা অপেক্ষা করতেছিলাম এনিমির জন্য। আর অপেক্ষা করতে দেখি একটা এনিমি অবশেষে কিন্তু আমার সামনে চলে আসছে। আর ওই এনিমিটারে আমি ভিএসএস এর জাতা মারা কোনো মতন ডাউন করে ফেলছি। আর এখান থেকে কিন্তু আমাদের 2 নাম্বার কিলো হয়ে গেছে। আর মাত্র 2টা কি একটা কিল করা লাগে, তাহলে কিন্তু এই ম্যাচে আমি 100 পয়েন্ট পেয়ে যাব। যে কারণে গাইজ আমি এনিমি খুঁজতে যাইতেছিলাম, আমি তখনই দেখি একটা এনিমিটারে প্রথমে হালকা একটু ড্যামেজ দিলাম, পরে রাশ করতে যখনই গেছি তখন আরেকটা এনিমি কেমনে জানি আমার হেডশট মেরে ডাউন করে ফেলছে। আমার সাপোর্টারে আমাকে রিভাইভ দেওয়ার সাথে সাথে আমি তো দৌড় ভাই, এখানে আর থাকা যাবে না, কেননা এখানে থার্ড পার্টি চলতেছে। 2-3টার মতন এনিমি আমি যাইতে ধরছি, আমারে তো মাইরা দিছে। আমার টিমমেট একলা বাইচা ছিল, তারও কিন্তু এইচপি প্রথমে শেষ করছে, আর ওরাও কিন্তু মাইরা দিছে। আর এই ম্যাচটা আমাদের শুরুতেই শেষ হয়ে গেছে, যেই কারণে গাইজ এই ম্যাচ থেকে আমি তেমন একটা প্লাস পাই নাই, মাত্র 8 পয়েন্ট পাইছি। 100 পয়েন্টেরই তো দরকার ছিল ভাই, গেরিনারও একটু দয়ামায়া হয় না যে 100 পয়েন্টটা দিয়ে দেয় পোলা একটু রিজিয়নে উঠুক, কিন্তু কোনো ব্যাপার না গাইজ। এরপরে কিন্তু তাড়াহুড়ো করে আমরা পরবর্তী ম্যাচ স্টার্ট করে দিছি। এখানে তো গুলাল দেখতে পারি নাই এতক্ষণ, কোন থেকে যেন এখানে গুলাল চলে আইলো। এটা দেখার পরে তো গাইজ আমি ভেন্ডিং মেশিনের দিকে দৌড়ে গেলাম, এখানে দেখি প্যাক করা, তার মানে ভাই এখানে এনিমি আছে আর আমরা জানি না। আমরা যে এখানে আসিলাম এনিমি কি আমাদের দেখছে কিনা তাও তো বলতে পারতাছি না। আইসাই প্রথমে প্যাক করে তার টিমমেটের রিভাইভ দিয়ে দিছে, পরে আমার নেরো ক্যারেক্টার চার্জ হয়ে গেছে, নেরো ক্যারেক্টার মারে দেখি আসলে এখানে এনিমি আছে। দেন একটা
গ্রেনেড কে যেন মারলো ভাই, ওই নিজেই মাইরা ওই নিজেই ডাউন হয়ে গেছে। পরে ফাঁকতালে আমি ভাই কিলটা পেয়ে গেছি। এনিমিটার মতলব আমি কিছুই বুঝতে পারলাম না, কিন্তু কিলটা তো পেয়ে গেছি। এরপরে আমি ভেন্ডিং মেশিন থেকে প্রথমে একটা হিটলিস্ট মেরে দিছি। হিটলিস্ট দেখাইতেছে একটু দূরে, আর আমাদের সামনেই কিন্তু একটা এনিমিটারে একটু মারার চেষ্টা করলাম, কিন্তু ভিএসএস এ তেমন একটা ড্যামেজ দিতেছে না। কেমনে জানি আমার মারি দিল ভাই, কি দিয়ে জানি ডাউন করলো। সাইলেন্সার ক্যারেক্টার লাগায়া আমার কিন্তু ভেস হেলমেট একদমই ফাইটে গেছে। কোনো মতন এখানে দ্বারা একটু হিল করতেছিলাম। তারপরে আমি চাইতেছিলাম গাইজ এখান থেকে একটু লুকায় লুকায় মারবো, কিন্তু আমার টিমমেটরাও ডাউন দিয়ে দিছে। টিমমেটরা আগে হিল দিতে হইব। এই টাইমে যদি রাশ করে দেয় তাহলে কিন্তু আমাদের খেলা শেষ, কিন্তু রাশ করে নাই। আমাদের কপাল ভালো, আমরা চলে আসি উপরে। আর এখানে উঠার পরে দেখি ভাই এনিমিটা রাশ করার জন্য কেবল আইতাছিল, আর আস্তে আস্তে আরো একটা এনিমি, মানে এখানে হয়তো সম্ভবত গাইজ দুইটা এনিমি আছে। একটা এনিমি দূরে আছে, আরেকটা এনিমি একটু কাছে আছে, কিন্তু কোনো ব্যাপার না, হিল হইলেই হয়েছে। হিল হয়ে গেছে, এনিমিটা চলে আসছে। এই টাইমে কিন্তু হেডশট মারছি আর হালকা একটু ড্যামেজ দিয়ে এটারে ডাউন করে ফেলছি, আর এটারে ক্লিয়ার করে 2 নাম্বার কিলো কনফার্ম করে ফেলছি। এখানে তো আরো একটা এনিমি থাকার কথা। এতক্ষণ তো গাইজ দুইটা এনিমি আমাদের উপর অত্যাচার করতেছিল, কিন্তু আরেকটা এনিমিরে দেখতেই পারতাছি না। কিন্তু আর একটা এনিমিরে পাইছি যেটা জোন পুশ করতেছিল, গাড়ি নিয়ে আইছিল টিমমেটের রিভাইভ দিতে, আর আইসাই আমার হেডশট মারে দিছে। আমার টিমমেটরে ডাকতেছি ভাই কোনো মতন এখানে আইসা আমার রিভাইভ দিলেই হয়েছে। টিমমেটের কাছে থিবা ক্যারেক্টার আছিল, কিন্তু থিবা ক্যারেক্টার মনে হয় এখনো চার্জিংয়ে আছে। আমার রিভিউ দেওয়ার সাথে সাথে আমি তো গাড়িতে উইটা বাই দৌড়। এখানে দুইটা এনিমি আছে, আমার টিমমেটের ডাউন দিয়ে দিছে। পালায়া গিয়া আমার টিমমেটের বাঁচাই দেওয়া বেস্ট মনে হইব। এই কারণে কিন্তু আমি এখান থেকে গাড়ি নিয়ে যাইতেছিলাম গাইস ফ্যাক্টরির দিকে। দুইটা কিল করছি আর টপ 27 নাম্বারেও চলে আইছি। এখন যদি আর মাত্র একটা কিল করি তাহলে কিন্তু আমি 100 পয়েন্ট পেয়ে যাব। যে কারণে ফ্যাক্টরিতে এসে আমার টিমমেটকে রিভাইভ দেওয়ার পরে আমি আবারও চলে গেলাম রাশ করার জন্য আমার টিমমেটের সাথে নিয়ে। আর যাইতে যাইতে সেই এনিমিটার দেখাই পাইছি, কিন্তু এটা ড্রেস আপ আসিল টুং সাহুরের, কিন্তু কোনো ব্যাপার না গাইস, স্কিল পাইলেই হয়েছে। এনিমিটা পাহাড়ের উপরে উঠছে, এই টাইমে কিন্তু আমি মাইরে দিয়ে টিম ওয়াইপ আউট করে দিছি। তারপরে আমরা এখানে লুটপাট করে আবারও ভেন্ডিং মেশিনে গেলাম হিটলিস্ট মারার জন্য, কেননা গাইস এখানে তো আমি 100 পয়েন্ট পেয়ে যাব। তারপরে 2-1টা কিল করি, আর এই উদ্দেশ্যে আমরা যাইতেছিলাম হিটলিস্টের কাছে যাইতে যাইতে হিটলিস্টে আমার ডাউন করে ফেলছে, আর আমার টিমমেটের থার্ড পার্টি করে আরেকটা এনিমি মারে দিছে, আর আমাদের ম্যাচটা এখানেই শেষ হয়ে গেছে। কিন্তু কোনো ব্যাপার না গাইস, এই ম্যাচটা যখনই আমি ব্যাক করে দিছি তখন দেখি 100 পয়েন্ট ফাইনালি পেয়ে গেছি। 100 না হইলেও 97 পয়েন্ট পেয়ে গেছি। তারপর যখন লিডার বোর্ডে ঢুকি তখন দেখি গাইজ আমার পয়েন্ট বর্তমানে আছে 2076 পয়েন্ট, আর আমি জেলার ভিতরে 87 নাম্বারে উঠে গেছি। আর আস্তে আস্তে গাইজ আমি প্রথমে ডিভিশনে উঠবো, তারপরে আমরা বাংলাদেশের মধ্যে ঢুকে যাব। আর সেই সিরিজগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। সো গাইজ এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও। আল্লাহ হাফেজ।